আমরা চাইবো একটা সুন্দর সুষ্ঠু দেশ, চাঁদাবাজ মুক্ত। যারা ফ্যাসিস্ট ছিল তাদের মতো যদি সেম কাজ করে এই সরকার, তাহলে আবারও এরাও উৎখাত হবে এবং উৎখাত হতে বাধ্য, এবং আবার আন্দোলন হবে আশা করছি। আসলে আমরা তো ইতিপূর্বে দেখেছি যে সরকারি গঠন করছে, এরা আসলে নির্বাচনের আগে বা হওয়ার পর যে প্রতিশ্রুতি দেয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী এদের প্রতিশ্রুতি থাকে। বাট দেখা যায় যে যখন সরকার গঠন করে বা মন্ত্রিপরিষদ যখন শপথ নেয়, এরপরে ভিন্ন চিত্র দেখি। এদের ম্যাক্সিমাম প্রতিশ্রুতি এদের রক্ষা করে না বা হয়ে ওঠে না। তো আমরা চাইবো যে এই সরকার নতুনভাবে এখন আসছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যদিও এর আগে ছিল, বাট এটা দীর্ঘ একটা সময় গ্যাপ ছিল এদের। এখন নতুনভাবে আসছে, নতুনভাবে আমরা চাইবো যে জনগণের যে ম্যান্ডেট নিয়ে আসছে সেইগুলো যেন ফুলফিল করে। আমরা চাইবো একটা সুন্দর সুষ্ঠু দেশ, চাঁদাবাজ মুক্ত। হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকবে না। বিশেষ করে যারা ব্যবসায়ী আছে ভাই, এরা ব্যবসা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। যারা চাকরিজীবী এরা যেন রাস্তাঘাটে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে, আর মা বোনদের যেমন ইজ্জত রক্ষা থাকে, এটাই আর কি। ডেফিনেটলি বিগত সরকার তো ফ্যাসিস্ট, এরা তো ফ্যাসিজমগিরি করছে, যার কারণে ছাত্র জনতা এদেরকে উৎখাত করছে আন্দোলনের মাধ্যমে। তো এই শিক্ষা থেকে নেওয়া উচিত যে যারা এরা এখন বর্তমানে কিন্তু রাজনীতি নাই, বাংলাদেশে নাই, হ্যাঁ, নিষিদ্ধ হয়ে গেছে। তো এদের এইটাই চিন্তা করা উচিত যে আমরাও যদি এভাবে করি, যেভাবে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেম গণঅভ্যুত্থান আবার হবে সামনে। যদি সেম কাজ করে, যারা ফ্যাসিস্ট ছিল তাদের মতো যদি সেম কাজ করে এই সরকার, তাহলে আবারও এরাও উৎখাত হবে এবং উৎখাত হতে বাধ্য, এবং আবার আন্দোলন হবে আশা করছি।